পশ্চিম বাংলায় যে এখন একটা নতুন স্কিম চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প, সেই কৃষক বন্ধু প্রকল্প আপনারা ফর্ম ফিল আপ করতে অনেক হিমশিম খাচ্ছেন। তো এই ফর্মটাকে কিভাবে সঠিকভাবে পূরণ করবেন চলুন আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো প্রথমে এই ফর্মটাতে আছে যে সংযোজনী এর 1 নম্বর ফর্ম, যে কৃষক বন্ধু আইডি নম্বরটা এই জায়গাটায় তোমরা ফাঁকা রাখবে। কারণ কি হয়, অনেকে আগের সরকারে কি হয়েছিল যে নাম্বারটা অন্য ছিল, তো এখন সেখানটায় অ্যাভেলেবেল নেই। তো আপনারা যেখানে জমা দিতে যাবেন এইগুলো আপনারা সেখান থেকে যাচাই করে লিখে নিতে পারবেন। তারপর কি করব, আমরা সরাসরি চলে আসবো 1 নম্বর অপশনটায় যে আছে সুবিধাভোগীর নাম। এবার যিনি কৃষক বন্ধুর জন্য সুবিধা পাবেন তার নামটা দিতে হবে, সে মহিলা হোক বা সে পুরুষ হোক। তো আমরা এখানটায় সুবিধাভোগীর নামটা এখানে লিখে নেব। তারপর এখানে তার পিতার নাম, 3 নম্বর অপশনটায় ঠিকানা আছে, অ্যাড্রেস। এই জায়গাটায় আপনারা পুরো অ্যাড্রেসটা তো এখানটা ধরবে না, তো তার কি আছে 3-এর ক খ গ ঘ, এই যে 4টে অপশনটায় এখানটায় আপনাদের ঠিকানাটা লিখতে হবে। তো প্রথম চেয়েছে জেলা, তো আপনাদের জেলাটা লিখে নেবে, আমি লিখে দিচ্ছি। তারপর আপনাদের ব্লকটা লিখে নেবে, তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত, তারপর এখানে চেয়েছে মৌজা বা গ্রামের নাম। এরপর কি চেয়েছে যে যিনি সুবিধা পাচ্ছেন তার ব্যাংকের বিবরণ, ব্যাংক ও শাখার নাম। তো আপনার ব্যাংকের বইটা যে ব্যাংকের সেটা লিখে নেবে। তো আমার বইটা হচ্ছে SBI। তারপর এখানে আপনার ব্যাংকের যে IFSC কোডটা আছে এখানটায় বসিয়ে দেবে এবং এখানটায় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে। তারপর আপনাদের আধার যুক্ত মোবাইল নাম্বার, মানে আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটা আছে সেটা বসিয়ে দেবে। তারপর এখানে চেয়েছে আধার নাম্বার। তারপর এখানে কি করবে, এই যে 7 নম্বর অপশনটা দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের পুরো ভোটার কার্ডের ইনফরমেশন চেয়েছে। এবার আপনার যে এপিক নাম্বারটা আছে ভোটার কার্ডে সেটা দেখে দেখে বসিয়ে দেবে। তারপর এখানে চেয়েছে SC নাম্বার। এই SC নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার বিধানসভা ক্ষেত্রের নাম্বার। তারপর এখানে চেয়েছে পার্ট নাম্বার। পার্ট নাম্বারটা হচ্ছে আপনার যে ভোটার কার্ডের পার্ট নাম্বারটা আছে সেটা দেখে দেখে বসিয়ে দেবে। তারপর এখানে চেয়েছে সিরিয়াল নাম্বার, মানে আপনার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার, আপনি ভোটার লিস্টে কত নম্বর পজিশনে আছে সেই নাম্বারটা এখানটায় বসিয়ে দেবে। তারপরে এখানটায় চেয়েছে 8 নম্বর অপশানে ক নম্বর জায়গাটায় যে SIR WBLA 2026 ভোটের জন্য ASD তালিকায় পাওয়া গেছে। ASD তালিকা বলতে বোঝায় আপনার হয়তো কেউ আত্মীয় মারা গেছে যার 2023 সালে তিনি মারা গেছে, কিন্তু 2026 সালে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে তার লিস্টে কি নামটা আছে। এর জন্য কি হবে, যদি ইয়েস হয় ইয়েস দেবে, নো যদি হয় নো দেবে। তারপরে খ অপশনটায় অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, মানে SIR কার্যকর চলছিল এই সময় কি আপনাকে কোনো ইনফরমেশন কিছু ভুল থাকার জন্য আপনার এটা কি মুলতবি আছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে, নো যদি হয় নো দেবে। এখানটায় লেখা আছে মুলতবি CAA আবেদন, মানে হচ্ছে আপনি যদি কোনো পাকিস্তান বা বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে, তো এখানটায় আপনি যদি হিন্দু হন তাহলে যদি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য, তো এখানে কি হয় এই CA আবেদন যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন, আর যদি আপনি প্রকৃতকারে ভারতীয় হন তাহলে নো করে দেবেন। এখানটায় লেখা আছে PM কিষানের সুবিধাভোগী কিনা, আপনি যদি PM কিষান পান তাহলে ইয়েস করবেন, যদি না পান তাহলে নো করবেন। তারপর এখানটায় আছে আপনি পেশাগতভাবে কি কৃষক না কেন্দ্রীয় সরকার, এই সমস্ত যে এখানে অপশন আছে দেখে দেখে তুমি বসিয়ে দেবে। তো আমি এখানটায় দিয়ে দিচ্ছি ফার্মার। তারপর এখানে চেয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ, এই জায়গাটায় কোনো লেখার দরকার নেই। এবার চাষযোগ্য জমির বিবরণের এই 6টা অপশন এখানটায় আপনাদের চাষযোগ্য জমির রেকর্ড অনুযায়ী দেবে। তো এখানটায় চেয়েছে যে JL নম্বর, প্রথমে আপনাদের রেকর্ডে JL নম্বর আছে, সেই JL নম্বরটা দেখে দেখে বসিয়ে দেবে। তারপর এখানে চেয়েছে খতিয়ান নম্বর, সেই রেকর্ডের মধ্যে খতিয়ান নম্বরটা যে আছে সেটা দেখে দেখে বসিয়ে দেবে। তারপর চেয়েছে দাগ নম্বর, এখানটায় দাগ নম্বরটা বসিয়ে দেবে। তারপর আপনার জমির পরিমাণ কত, সেই জমির পরিমাণটা বসিয়ে দেবে। তারপর এখানে জমির দখলের ধরন, এবার আপনি কি এখানে লেখা আছে ক্রয় উত্তরাধিকার সূত্রে, না এখানে ক্রয় বলতে তুমি কি কিনেছো, না উত্তরাধিকার সূত্রে মানে আপনাকে আপনার পিতার থেকে আপনি পেয়েছেন, এই রকম যদি হয় তাহলে উত্তরাধিকার সূত্রে লিখবে। তারপর এখানে আছে
আয়কর প্রদানকারী কিনা। এবারে তোমার যিনি অ্যাপ্লিকেশন করছে তিনি কোনো কি আয়কর বলতে ট্যাক্স পে করে, যদি ইয়েস হয় ইয়েস দেবে, আর যদি না হয় তাহলে নো করবে। তারপর আমাদের এই যে ফার্স্ট পেজটা পূরণ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় পেজে কি করতে হবে, এখানটায় আপনাদের যদি কেউ তার স্ত্রী এবারে সুবিধাভোগী হয় তাহলে তিনি কি করবে, স্ত্রী টোটাল ফর্মটা ফিল আপ করবেন। আর তার এখানটায় স্বামীর বিবরণ দিতে হবে। যদি কেউ পুরুষ হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর বিবরণ দিতে হবে। কারো যদি স্ত্রী না থাকে বা বিবাহিত নন তাহলে দেওয়ার দরকার নেই, তাহলে কোনো অসুবিধা নেই। তো এখানটায় স্ত্রীর বিবরণে আসবে স্ত্রীর নামটা, এখানটায় তার স্ত্রীর ব্যাংকের বিবরণ মানে ব্যাংকের ডিটেলস চেয়েছে, ব্যাংক ও শাখার নাম। তো এখানটায় আমি বসিয়ে দিচ্ছি ব্যাংকটা হচ্ছে আপনাদের যে যার ব্যাংকটা সেটা দিয়ে দেবেন। তারপর সে ব্যাংকের IFSC কোডটা বসিয়ে দেবে। তারপর এখানটায় তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে। তারপর এখানে চেয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেটা বসিয়ে দেবে। তারপর আধার নাম্বারটা তার স্ত্রীর আধার নাম্বারটা বসিয়ে দেবে। এবার চেয়েছে 17 নম্বর অপশনটায় তার স্ত্রীর পুরো ভোটার কার্ডের ডিটেলস চেয়েছে। তো এখানটায় ভোটার কার্ডের ডিটেলসে ফার্স্ট হবে এপিক নাম্বারটা, ভোটার কার্ডের এপিক নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবে। তারপর এখানটায় চেয়েছে যে ভোটার কার্ডের SC নাম্বার মানে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা। তারপর এখানে পার্ট নাম্বার, তারপর এখানে সিরিয়াল নম্বর। তো ভোটার লিস্টে যে এই ব্যক্তি যে ভোট দেয় তার সিরিয়াল নম্বরটা বসিয়ে দেবে। তারপর এখানে লেখা আছে যে KBN এর সুবিধাভোগী কিনা, তাহলে এখানে যদি আপনার স্ত্রী যদি কিষাণ বন্ধু পান তাহলে ইয়েস করবেন, আর যদি নো হয় তাহলে নো করবেন। তারপর এখানটায় 19 নম্বর অপশনটায় যে লেখা আছে SIR WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। যদি হয় ইয়েস তাহলে ইয়েস, যদি নো হয় নো। কারণ উপরের যে ফর্মটা ফিল আপ হয়েছিল নিচের দিকে সবকিছু একই থাকবে। তো এখানটায় ট্রাইব্যুনালের মধ্যবি আছে কিনা, নো, যদি হয় নো। তারপর এখানে CA আবেদন যদি হয় তো ইয়েস দেবে, না যদি হয় নো দেবে। তারপর এখানটায় PM কিষাণ যদি পায় তাহলে ইয়েস, যদি না হয় তো নো। তারপর এখানটায় প্রধান পেশা, আপনার স্ত্রী যদি কৃষক হয় কৃষক, যদি কিছু সরকারি সংস্থা কিছু যদি থাকে তো এখানটায় যে অপশনগুলো আছে দেখে দেখে বসিয়ে দেবে। আচ্ছা, এখানটা লেখা আছে এই ফর্মের নিচের দিকে সুবিধাভোগীর স্বাক্ষর। এবার যিনি সুবিধা পাবেন কৃষক বন্ধু তার সিগনেচার এখানটায় হবে। আর এই যে নিচের দিকে অপশনটা দেখতে পাচ্ছ, এটা তুমি যেখানে জমা দেবে সেখানে তার সরকারি আধিকারিকরা স্বাক্ষর করবে এবং এই তোমাকে এই ফরম্যাট এটা তোমাকে দিয়ে দেবে। তো আপনারা ঠিক এইভাবেই চাইলে সহজভাবে নিজে থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই রকমের আরও অনেক স্কিমের ভিডিও আমার এই চ্যানেলে আসতে চলেছে। তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আর কমেন্টে জানাবেন যে আপনারা নেক্সট ভিডিও কিসের ওপর চাইছেন, বা কি কি প্রবলেম যদি হয় এই ফরম্যাটে আমি যে বলেছি এইগুলোর থেকে, যদি পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর ভোটার লিস্টে কিভাবে বার করতে হয় সেইগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাবো।